কুমিল্লার বুড়িচংয়ের বুরবুরিয়া এলাকায় গোমতী নদীর বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি প্রবাহের মাত্রা আরও বেড়েছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শুধু বুড়িচং উপজেলাতেই পানিবন্দী হয়ে আছে 60,000 পরিবার। এখন পর্যন্ত জেলার 17 উপজেলার মধ্যে 14 উপজেলাই বন্যা কবলিত, আর পানিবন্দী হয়ে দুর্ভোগে আছেন 7 লাখেরও বেশি মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন বেড়ি বাঁধে। এদিকে প্রশাসন, বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া কাজ করছে 200-রও বেশি মেডিকেল টিম। পানিটা টান দিলে মনে করেন ঘরটারও পড়তে পারি। কেউ কেউ রাস্তাঘাটে আসতে আসছি, বাজারে থাকি, কিছু আত্মীয় স্বজনের বাড়ি আছে, ওই ছেলে মেয়ে ছোটখাটো ওইগুলা ওইখানে পাঠাই দিছি। বৃষ্টি না হয় মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে নিচু এলাকাগুলো থেকে এখনো পানি নামেনি। 5টি উপজেলার গ্রামীণ সড়ক, হাট বাজার ও আঞ্চলিক সড়কের অনেক স্থানে এখনো পানি জমে আছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। আমার 2টা শোরুম, 5টা স্টক সম্পূর্ণ পানির নিচে। আমরা গ্রামে কোনোদিন পানি উঠছে না বা পানি আমরা কইতেও পারি না, কিন্তু ইদানিং দেখা গেছে গতকালকে আমরা বাড়ির তো প্রায় বাড়ির তো পানি উঠছে। এই পানিটা এদিকে আর যাওয়ার কোনো রাস্তা পাইছে না, কারণ এখানে কোনো বড় কোনো নালা নাই, বড় কোনো গাং নাই, আমরা যেটা সিলেটি ভাষায় কই। বন্যায় চট্টগ্রামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফটিকছড়ি, মিরসরাই ও হাটহাজারী উপজেলা। এসব এলাকায় এখনো পানিবন্দী হয়ে আছেন 50,000-এরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকায় 94টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে 9,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। এদিকে ত্রাণ না পাবার অভিযোগ করেছেন অনেক বানভাসী মানুষ। লক্ষ্মীপুরে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 5 উপজেলার নিচু এলাকা পানিতে তলিয়ে থাকায় দিশেহারা হয়ে আছেন কয়েক লাখ মানুষ। বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় ও তারে গাছ উপড়ে পড়ার কারণে প্রায় 20,000 গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। খাগড়াছড়ির চেঙ্গি, মাইনি ও ফেনী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে, তবে পানি সরে যাওয়ায় বের হয়ে আসছে ক্ষতচিহ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়কগুলো। অনেক সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে খাগড়াছড়ির সাথে রাঙ্গামাটির লংগদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ আবারও চালু হয়েছে। এছাড়া পাহাড় ধসের কারণে বন্ধ থাকা খাগড়াছড়ি ফেনী সড়কে আবারও যান চলাচল স্বাভাবিক হয়েছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও নদ নদীর পানি বাড়ছে। বাগেরহাটের মোংলায় নদীর পানি বেড়ে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে উপকূল। পানিতে তলিয়ে গেছে সুন্দরবন। তবে বনের ভেতরে মাটির উঁচু টিলা থাকায় বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলছে বন বিভাগ। মনিরা কাজুরি, 71।